হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ঠিক এইখানে আমরা রাতে পিকনিক করেছিলাম, তবে রাতের কারণে সব কিছু তোমাদের আমি দেখাতে পারিনি। তো চলো ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ শিটংয়ের তথ্য দেবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তার আগে যে হোমস্টেতে রাতে আমরা ছিলাম, সম্পূর্ণ হোমস্টেটি একটু ঘুরে দেখে নেব। আর তোমাদের বলেছিলাম উপরে রয়েছে কমলার বাগান, সেখানেও যাব। তো চলো। এইদিকে সব রেডি হচ্ছে। লিপস্টিক লাগাচ্ছি। গুড মর্নিং। লিপস্টিক নিয়ে শুধু আমার এই যে ম্যাডাম দাঁড়ায় আছে। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ এখানে নিয়ে এসছে ভুটান থেকে আমরা। হ্যাঁ এখানে রানীর বংশধর, ভুটানের রাজা রানীর বংশধর। এটা হরিশ্চন্দ্র গুরু ভুটানের রানীর বংশধর। আর যদিও তোমাদের মনে কোশ্চেন দেখতে হবে যে ফুটিয়ার মতো লাগছে না কেন, নাকটা অনেক কষ্ট করে সারাশি দিয়ে তোলা হয়েছে। আর টোটাল ঠোঁটটা সিলিং করা। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল ফেসটা দেখার জন্য ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। ফুল ভিডিওটির পর এর অরিজিনাল ফেসটা আপনাদের সামনে দেখা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কাল তোমাদের দেখিয়েছিলাম ঠিক আমরা এখানে ছিলাম আর এখানে বনফায়ার করেছিলাম। তো রাতের কারণে তোমাদেরকে আমি সম্পূর্ণটি ঘুরিয়ে দেখাতে পারিনি, তবে এখন দেখো আমরা চলে এসেছি মহাদেবের মন্দির। আর আমারই সামনে রয়েছে মহাদেবের মন্দির। এই দেখো মহাদেবের মন্দির। সবাই দেখে হলো। তো আমরা রেসর্টটি খুবই ভালো, হোমস্টেও বলতে পারো, রেসর্টও বলতে পারো। তো চলো আগে মহাদেবের মন্দিরে দেখি, উঠি আর কি উপরে। তো দেখতেই পাচ্ছ এই হোমস্টের সাথে লাগানো একবারে একটু উপর দিকে মহাদেবের মন্দির। এই যে দেখতেই পাচ্ছ গুফার মধ্যে মন্দির। গুফার ভিতরে এই দেখো হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। এই দেখতেই পাচ্ছ পুরো একদম প্রদীপ জ্বলছে, মোম জ্বলছে। এই দেখো একদম গুহার ভিতরে আর কি মন্দিরটি। তো চলো এই গুহার ভিতরে মন্দিরটিও খুবই সুন্দর। এই দেখো খুবই সুন্দর। আর ঠিক তারই সামনে রয়েছে এই হোমস্টেটি। শিটংয়ের খুবই ভালো একটি হোমস্টে, নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। আর এরই সামনে রয়েছে, ঠিক একটু সামনে রয়েছে কমলার বাগান। তো চলো এই যে এদিকে স্ট্রবেরির গাছ লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছ এদিকে সম্পূর্ণ স্ট্রবেরির চাষ হচ্ছে আর কি। তো চলো এবার নিচে নেমে যাব। নিচে নেমে ওই দিকটাতে দেখি, আর ওই দিকটাতে কমলার বাগানও রয়েছে। তো চলো দেখি। বাগানের কাছাকাছি চলে এসেছি। তো ওই যে দূরে, আশা করি দেখে বুঝতে পারছো কি পারছো না। তো যাবো আমরা, চলো। আর শিটংয়ে মেনলি তোমরা দেখতে পারবে কমলার গাছই, মানে গোটা শিটংটি মানে কমলার গাছে সাজানো। মানে শিটং এন্ট্রি হলে তোমরা বুঝতে পারবে, মানে কমলার গাছে বুঝতে পারবে যে হ্যাঁ শিটং এন্ট্রি হয়ে গেছি। অনেকটি উপরে মানে বাগানে, এমনি তো গাছ তোমাদের দেখালাম, তবে বাগানটি অনেকটাই উপরে। এই দেখো কত কমলা ধরে রয়েছে
কমলার গাছ, এটা চাষ হচ্ছে আর কি, ঘিরা দেওয়া রয়েছে, তার মানে চাষ করছে। তো এই দেখো সো ফ্রেন্ডস, আমরা কমলার গাছ দেখে নিলাম। তো এবার চলো হোমস্টের সামনে থেকে কেমন আমরা ভিউ দেখতে পারি সেটাও তোমাদের আমি দেখাবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, ঠিক হোমস্টের উপর থেকে তোমরা এরকম ভিউ পেয়ে যাবে। রুম ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছো আর চারোদিকে এরকম বড় বড় কমলা দেখো। দেখো, মানে কমলাতে বিখ্যাত শিটং। কমলার জন্য চলে আসো শিটং কমলা খেতে। কমলা দেখতে আর খেতে। এই দেখো কমলা, এই জায়গাটা ভালো ছবি ভালো আসবে, এই জায়গাটা ব্যাকগ্রাউন্ড ভালো। প্রচুর কমলা গাছ, প্রচুর। এখানে দাঁড়াও। এটা নিজে কমলা পড়ে পড়ে যাচ্ছে। রুম থেকে বেরিয়ে গাড়ি, আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রাখা রয়েছে। গুড মর্নিং। তো আমাদের গাড়িতে সবকিছু এবার উঠিয়ে দেবো, উঠিয়ে আমরা বেরিয়ে যাবো। তো চলো, গ্যাংটকের জন্য বেরিয়ে পড়ব। আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম কারণ এই ভিউটা খুব সুন্দর লাগছে। চলো ভালো করে দেখো, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। চলো, এই দেখো কাঞ্চনজঙ্ঘা। কত ক্লোজ না তো বন্ধুরা, তোমরা শিটংয়ে এরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ অনেকেই পেয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, পাইন গাছের মধ্যে একটি তোমরা মাঠ দেখতে পাচ্ছ। তবে এটা মাঠ না, এটা একটা লেক, পবিত্র লেক শিটংয়ের। ঠিক লেকের অপর সাইডে তোমরা পাবে হনুমানজির মন্দির।
সো সেবক পেরিয়ে বিরিক হয়ে ওপর দিক উঠে এই মোড়ের মাথায় চলে এলে আবার যে ডাউনের রাস্তা নেমে গেছে সেটা দিয়ে তোমরা আবার শিলিগুড়ি বা দার্জিলিংও যেতে পারবে। আর আরেকটি কথা, যখনই শিটংয়ে আসবে ফোন করে রিসোর্ট বুক করে আসবে, কারণ অ্যাভেলেবেল থাকে না। দেখো আমি তোমাদের অনেক ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছি, দেখতে পারো। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের আমি সম্পূর্ণ শিটংটি ঘুরে দেখাতে পেরেছি। আর শিটংয়ে এছাড়া রয়েছে একটি ওয়াটারফলস, যা ডিসেম্বরে দেখা যায় না, জল পড়ে না আর কি, তো তাই আমরা যাইনি। তো খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর, মানে পাহাড়ের মধ্যে একটি ছোট্ট গ্রাম শিটং, যা কমলা লেবুতে বিখ্যাত, আর ডিস্ট্রিক্ট দার্জিলিং। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আর এই ভিডিওটি এখনই শেষ করছি না, আজ আমরা সারাদিন যা যা করেছি সবই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সো ফ্রেন্ডস, তোমরা জানো আমরা শিটং গিয়েছিলাম, তবে শিটংয়ে পিকনিক কালকে রাতে তোমরা দেখেছো। তো আজ শিটং থেকে আসার পথে আমরা ঠিক দাঁড়িয়ে গেলাম ত্রিবেণীর কাছাকাছি। ত্রিবেণী কি এটা? ত্রিবেণী ড্যাম। ত্রিবেণী ড্যাম দেখতে পাচ্ছ। তো ড্যামের কাছাকাছি একটু নদীর ধারে আমরা পিকনিক করছি। এই দেখো আমাদের রান্নাবাড়ি চলছে, মাছ ভাজা, এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে। আর এইখানে আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে খাওয়া দাওয়া চলছে। আর এই যে অপূর্ব সুন্দর জায়গাটি, খুব সুন্দর। তবে বর্ষার সময় এই জায়গাতে জল উঠে যায় অনেক। বর্ষার সময় তোমরা এখানে পিকনিক করতে পারবে না। যদি তোমরা এইখানে পিকনিক করতে চাও, তোমাদেরকে আসতে হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, এপ্রিল। তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে, জলের তেজ বেরিয়ে যাবে, এই জিনিস তোমরা দেখতে পারবে না। দেখো চারদিকটা ভালো করে একটু দেখো, চারদিকটা। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।